দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠেছে চায়ের কাপে। সেই তর্ক বিতর্ক, আলোচনার সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন এবারে পর্বে আপনাদের সঙ্গে যুক্ত আছি আমি মোহাম্মদ আব্দুল আজিজ। আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন চায়ের দোকানে, বিভিন্ন পাড়া মহল্লাতে জমে উঠেছে আলোচনা সমালোচনা। এবারে পর্বে আপনাদের সঙ্গে যুক্ত আছি আমি দিনাজপুর 6 আসন থেকে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করতে হলে এবং নাগরিকদেরকে বা শিক্ষার্থীদেরকে সঠিক মেসেজটা দেওয়ার জন্য তাদের সত্যিকারভাবে আন্তরিকভাবে নিরপেক্ষ হওয়া দরকার বলে আমি মনে করি। তরুণ ও নতুন ভোটার হিসাবে আমরা বর্তমানে অত্যন্ত আগ্রহ এবং গুরুত্ব নিয়ে ভোট প্রদানের জন্য অপেক্ষা করতেছি। আসন্ন সংসদ নির্বাচন ভবিষ্যৎ প্রজন্মের কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ বিগত 17 বছরের যে দুঃশাসন ছিল সেই দুঃশাসনে আমরা সঠিকভাবে আমাদের ভোট প্রদান করতে পারিনি। কৃষকের যে প্রয়োজনীয় যে জিনিসপত্র এগুলোর দাম বেশি, কিন্তু অথচ আমরা কৃষক ন্যায্য মূল্য পাই না। আমরা যদি মনোনীত একজন প্রার্থীকে ভোট দিতে পারি তাহলে অবশ্যই আমাদের ব্যবসায়ী মহলে অনেকটা আমরা তার কাছে ভালো মন্দ কথা বলতে পারবো। এখানে ধরেন যে একটা বড় ধরনের স্থলবন্দর আছে, সেই স্থলবন্দর দিয়ে সরকার কিন্তু আপনার বছরে 300 থেকে 400 কোটি টাকা রাজস্ব আয় করে, কিন্তু এখানে যে হিলির উন্নয়নের জন্য যে কিঞ্চিত একটি বরাদ্দ দেবে সেই বরাদ্দ কিন্তু সরকার থেকে দেওয়া হয় না। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নির্বাচনী সকল তথ্য পেতে RTV সঙ্গেই থাকুন।